অদ্ভুত কাণ্ড দেখে সকলেই ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলেন। যে কোনো সময় হতে পারত বড় বিপদ। সরকারি বাস ডিপো থেকে হঠাৎ করেই চলতে শুরু করে দিল এসবিএসটিসির একটি বাস। অথচ বাসের ভিতরে নেই কোনো চালক, নেই কোনো বাসের কর্মী। সেই অবস্থায় ডিপো থেকে চলন্ত অবস্থায় বেরিয়ে রাস্তায় চলে এলো ঠিক সরকারি আছে, বাসটি। আমি আর একটা ছেলে ছিল, আর একজন তো ও দাঁড়িয়ে ছিল, ও জাম করে সাইড করে বেরিয়ে গেল। ঠিক বাসটা আসতে দেখে আমিও সেম জাম করে ফেলে, গাড়ি ছেড়ে স্টার্ট হলো না, গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। লাস্টে গাড়িগুলো এমন মারলো, আমরা নেহাত থাকলে আমাদের বের হয়ে যেত। কেউ ছিল না, ড্রাইভার কিন্তু গাড়ি স্টার্ট ছিল, কিন্তু আমরা চাবি বার করতাম, চাবি পেলাম না, কিছু না, গাড়ি স্টার্ট আছে দেখলাম। আর গাড়িটা বলছে বাস খারাপ, মানে স্টার্ট ছিল, ড্রাইভার ছেড়ে চলে গেছে। রাস্তার উপর পর্যন্ত চলে গেছে। রাস্তা ওই যে ডিভাইডার ছিল, ডিভাইডার মেরে ব্যাক করে ড্রেনটাতে মেরেছে বলে বেঁচে গেছে, নাহলে ডিভাইডার না থাকলে বেরিয়ে কোথাও মাত্র কে জানে। আর রাস্তা আসানসোলের এই ঘটনা দেখে রীতিমতো সকলেই আতঙ্কিত। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে বাস ডিপো থেকে হঠাৎ করেই সরকারি বাসটি চলতে শুরু করে দেয় এবং সে সময় ওই বাসটি পথে থাকা দুটি স্কুটি এবং একটি বাইকে ধাক্কা মারে, যার জেরে স্কুটি এবং বাইকগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও স্কুটির এবং বাইক চালকরা বিপদ বুঝে সেখান থেকে লাফ দিয়ে কোনো ক্রমে প্রাণে বেঁচেছেন। গাড়ি মনে ছিল, একটা গাড়ি আসছিল হট করে, দাঁড়িয়েছিলাম ওইখানটাতে। তারপরে একটা বাসটা দেখলাম, যখন ওইখানে সামনে এসছে গেটে ধাক্কা মারছে, তখন আমরা বেরিয়েছি, মানে দেখছি যে গাড়িটা মারছে ধাক্কা। তা আমরা কি করলাম, গাড়িটা ছেড়ে পথে জাম্প করে বেরিয়ে গেলাম, নাহলে আমরা তো থাকতাম না, গাড়ি নিয়ে আমাদেরকে মেরে চলে যেত গাড়ি সমেত। না, ড্রাইভার ছিল না, কিন্তু গাড়ি স্টার্ট ছিল। আমরা তো গেটে যখন আঘাত মারলো, তখনই বুঝতে পারলাম যে গাড়িটা বেরিয়েছে। জানা গিয়েছে যে বাসটি হঠাৎ করেই চলতে শুরু করে দিয়েছিল সেটি হাওড়া ডিপোর একটি বাস বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা, এবং এসবিএসটিসির এই বাসটি আসানসোল থেকে কলকাতা যাওয়ার কথা ছিল। তার আগেই গ্যারেজে রাখা ছিল বাসটি এবং সেখান থেকে হঠাৎ করেই বেরিয়ে চলে আসে বাসটি, এবং প্রত্যক্ষদর্শীরা অনেকেই বলছেন চালক সহকারী কেউ না থাকলেও বাসটির ইঞ্জিন চালু অবস্থায় ছিল। हाँ, गाड़ी का प्रॉब्लम रहा, वायरिंग वगैरह जला हुआ है, स्टार्टर रहा बड़ी आसानसोल থেকে কলকাতা চলছে। ড্রাইভার ছিল না? এটা বলতে পারছি না আমি। আপনি গাড়ি স্টাফ নাকি? আমি এখানে স্টাফ গ্যারেজে স্টাফ। তো গাড়িটি কাজের জন্য ছিল? না না, গাড়িটা স্টার্টে ছিল, কলকাতা গাড়িটা চলে আর কি। হ্যাঁ, এরকমই ধরে রেস্ট করে ওরা চান টান করে পায়খানা খাখানা করে। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো, কিভাবে হঠাৎ করেই সরকারি বাসটি চলতে শুরু করে দিল, সেই বিষয়ে কোনো সদুত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সামনে আসেননি ওই বাসের চালক বা কোনো কর্মচারী, তবে গ্যারেজ কর্মী জানিয়েছেন যে ওই বাসটির স্টার্ট করতে গিয়ে কিছু সমস্যা হচ্ছিল এবং এই ঘটনার ফলে রীতিমতো বড়সড় দুর্ঘটনা হতে পারত বলেই মনে করছেন শহরের মানুষজন। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।